আসসালামু আলাইকুম। কনফিউশন এড়াতে অনেক কোয়েশ্চেন আসছে, সো সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে। ফার্স্ট অফ অল, সাধারণভাবে কোনো নির্দিষ্ট শর্তে সবসময় কী ঘটবে তার বর্ণনা কী বলে। ইসাক স্যার দিছে এ, তপন স্যার দিছে বি, আনসার এখানে বি দিবা। কোনো কিছু ব্যাখ্যার জন্য যে আনুষ্ঠানিক চিন্তাধারা তাকে কি বলে, আনসার হবে তত্ত্ব। ইসাক স্যার দিছে সি, তপন স্যার দিছে বি, আনসার বি হবে। এক পারসেক কত আলোকবর্ষের সমান, তপন স্যার সি, সঠিক উত্তর এ, এটা আনসার এ হবে। এম এর মান কত হলে এ এর ভ্যালু এবং বি এর ভ্যালু ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে। তো একদিকে আছে 5/m ইজ ইকুয়ালস টু -3/6, -10 হওয়া উচিত। এটা প্রামাণিক স্যার ভুল দেওয়া আছে নাকি? সঠিক উত্তর -10, সারে বইয়ে 2 দেওয়া, তুমি এখানে আছে -10 দিবা। মুক্তভাবে পড়ন্ত বস্তুর 1, 2, 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত। ইসাক স্যার এ, সঠিক উত্তর বি। ব্যাখ্যা দেওয়া আছে আবার তপন স্যার, মেবি তপন স্যার থেকে দেওয়া, তো আনসার এখানে বি দিবা। সর্বোচ্চ উচ্চতা একটা প্রাচের গতি প্রারম্ভিক দ্রুতির অর্ধেক, এখানে আসে কি? আনসার হচ্ছে 60 ডিগ্রি হওয়া উচিত। স্যারের বইতে দেওয়া আছে 45 ডিগ্রি। যদি কোয়েশ্চেনটা সরাসরি এভাবেই আসে আনসার, তখন 45 ডিগ্রি দেওয়ার চেষ্টা করো। সবল নিউক্লিয় বলের জন্য কোনটি দায়ী? স্যারের বইয়ে দিছে বি, আনসার সি, আনসার সি দিবা। বল এবং শক্তির মাত্রা যথাক্রমে, স্যারের বইতে দেওয়া এ, সঠিক উত্তর হবে বি, বি দিবা। ভার্নিয়ার ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলে 50টা ভাগ আছে, অনেক কথা। ভার্নিয়ার ধ্রুবক হবে 0.5/50, আনসার হয় 10 মাইক্রোমিটার। বইয়ে দেওয়া আছে বি, 1000, সঠিক উত্তর সি। এত বড় ঝামেলা। তাহলে আনসার এখানে এভাবেই যদি আসে প্রশ্নটা সরাসরি, অপশনগুলো সেম, তাহলে আনসার এখানে বি দিও, ঝামেলা আছে আর কি। দেন নেক্সটে, মৌলিক একক কয়টি? প্রামাণিক স্যারের বই অনুসরণে উত্তর সি, ইসাক স্যারের বইয়ের তথ্য অনুযায়ী এ, আবার সঠিক উত্তর হবে সি। একক 7টা হলো ইত্যাদি। আচ্ছা, মৌলিক একক এখানে দিবা, 7টা দিবা। তারপরে যাই, একটা বন্দুকের গুলির বেগ 1 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়, গুলিটা দেয়ালের মধ্যে আর কতটুকু প্রবেশ করবে? 1/3 হবে। হ্যাঁ, তো এখানে স্যারের বই কি দিছে? 2/3 না, 1/3 দিও। ঘড়ির ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত? তপন স্যারের উত্তর দিছে বি, সঠিক উত্তর হবে সি, ঘন্টার কাঁটা। আনসার এখানে সঠিকটাই দিবা, সি। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, ইসাক স্যার দিছে এ, সঠিক উত্তর হবে বি। তুমি এখানে আনসার এ দিবা। এটা কত নাম্বার? ভূমি থেকে 5 মিটার উঁচু থেকে পড়ন্ত কোনো বস্তুর বিভব শক্তি গতিশক্তির অনুপাত। কোন বিন্দুতে? বিন্দু তো দেওয়া নাই, এটা কোনো আনসার হবে না, বাদ। এই প্রশ্নের ব্ল্যাঙ্ক রাখবা, এটা আনসার করা যাবে না। তারপরে এখানে স্যারের বই ভুল দেওয়া আছে, আনসার সি দিবা। কোনটির ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান? পাশে তপন স্যার লেখা, আবার আনসার দেওয়া আছে ইসাক স্যারের অনুসরণীতে সি দেওয়া। এটা একটু চেক করতে হবে যে এটা তপন স্যারের অনুসরণীতে আছে কিনা। যদি তপন স্যার অনুসরণীতে থেকে থাকে তাহলে তপন স্যারের অনুসরণীর আনসারটা নিতে হবে,
আর যদি ইসাক স্যারের বইয়ের অনুসরণতে শুধুমাত্র আছে, তপন স্যারের নাই, কিন্তু এখানে রেফারেন্স হিসেবে তপন স্যার লেখা আছে। সো তপন স্যার যদি থেকে থাকে তাহলে আনসার তপন স্যার থেকে দিবা। তো এটা আমি রেখে রাখলাম সেভ করে। নিচের কোনটি মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্যের একক? নিউটন পার মিটার, আরেকটা হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। মহাকর্ষীয় ক্ষেত্র হলো নিউটন পার কেজি হয়, ভুল আছে, সি দিবা, সি। পৃথিবীর কেন্দ্র থেকে বিন্দু দূরত্ব আর, অভিকর্ষ ত্বরণ জি এর মান, নিচের কোন সম্পর্কটি সঠিক? জি সমানুপাতিক 1/r, জি সমানুপাতিক 1/r স্কোয়ার সমানুপাতিক আর স্কোয়ার। জিজ্ঞেস করছে কেন্দ্র থেকে কোনো বিন্দু দূরত্ব আর লেস দেন আর মানে হচ্ছে ব্যাসার্ধের ভিতরে, মানে গোলকের ভিতরে পৃষ্ঠের আগে। দ্যাট মিনস g 1 - h/r। ফোর বাই থ্রি পাইরো আর জি দিলে এটা তো একটা কথা। আবার যদি আমি জি ডি ইজ ইকুয়ালস টু জি ইন্টু 1 - h বাই মানে ডি বাই আর দিই, সেক্ষেত্রে আনসার এখানে সি হচ্ছে। সো না, এখানে আনসার এ হচ্ছে। তুমি এখানে আনসার এই দিবা, স্যারের বইয়ে এই দেওয়া আছে। 83 নাম্বারটা সলভ যদি আমরা দেখি, পৃথিবীর কেন্দ্র থেকে আছে। সো এখানে আমরা ইকুয়েশনটা জানি, জি ইজ ইকুয়ালস টু জি মানে জি প্রাইম ইজ ইকুয়ালস টু জি ইন্টু 1 - h/h, না এখানে ডি ধরবো। ডির ভ্যালু কত? আর বাই ক্যাপিটাল আর। সো জি প্রাইম এবং আর এর মধ্যে সম্পর্ক কি? আর যদি বাড়ে জি তখন কমবে, অর্থাৎ সম্পর্কটা ব্যস্তানুপাতিক, যেহেতু এখানে মাইনাস আছে। সুতরাং এখানে অপশন এ দেওয়ার পেছনে যুক্তি আছে, আনসার এ দিবা। অনুশীলনী তো এ আছে। পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানে বস্তুর ওজন বৃদ্ধি পাবে। ইসাক স্যারের বই দেওয়া আছে ডি, সঠিক উত্তর হবে এ। এটা আসলে আনসার এ হবে। গত বছর সম্ভবত এই প্রশ্নটা আসছিল এবং এই প্রশ্নের আনসার তখন মেবি ডি নেওয়া হয়েছিল। তারপর আমি বলবো যে এখানে আনসার এ দেওয়াটাই উচিত। অসহপীড়ন নির্ভর করে তারের কিসের উপর? ব্যাসার্ধ, দৈর্ঘ্য, উপাদান, প্রস্থচ্ছেদের আকৃতি। আনসার হবে পীড়ন। স্যারের বই দেওয়া আছে ডি, সঠিক উত্তর সি। উপাদানের উপর তো নির্ভর করে না, তুমি এখানে আনসার ডি দিবা। 59-এর আনসার হবে ডি, বই ভুল থাকলে ভুলি। 138, 100 গ্রাম ভরের একটা বস্তু পানির মধ্যে পড়ায়, তার উপর ক্রিয়ারত প্রবণতা এত নিউটন। সান্দ্র বল কত? 0.981 নিউটন আছে প্রবণতা। তো আমরা ভিরো জির সাথে হিসাব নিকাশ করতে পারি। F is equals to mg minus ভিরো জি, 9.8.1 মাইনাস হতে গেল 0.98 থেকে মাইনাস 0.981, 0 নিউটন আসতেছে। স্যারের বইয়ে বি দেওয়া। আচ্ছা, এটা আনসার বি দিবা, 138-এর বি দিবা, বইয়ে ভুল থাকলে ভুল। বায়ুর সংস্পর্শে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির পৃষ্ঠটান কত? এটা তো ভ্যালু মুখস্থ। আনসার হচ্ছে স্যারের বইয়ে 735 ডাইন পার সেন্টিমিটার, সঠিক উত্তর 73.5। এখানে এটা ডিরেক্ট স্যারের বইয়ে যেহেতু দেওয়া আছে, সো আনসার এই দিও, 735 ডাইন পার সেন্টিমিটার। তারপরে স্যারের বইতে আনসার ডি, এখানে হবে বি।
তারের ভেতর দিয়ে সাইনোসয়েডাল তরঙ্গ প্রবাহিত হলে তারের কণার সর্বোচ্চ দ্রুতি এত। কণার সরণ সর্বোচ্চ সরণের অর্ধেক। ওই কণার দ্রুতি কত? v is equals to a omega জিজ্ঞেস করছে a/2 omega root over a square minus y square minus a square by 4 3 a square by 4 root 3/2 বুঝতে পারছি। এটা একটু চেক করতে হবে যে অন্য কোনো বই আছে কিনা এটা আনসার, প্রামাণিক স্যার বা শেলো স্যার। যদি থাকে তাহলে root 3/2 দিবা, আর যদি কোথাও না থাকে তখন আনসার 3/4 vs দিতে হবে। কোনো বস্তুর গতি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর কোনো নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, তাহলে কেমন পর্যায়বৃত্ত গতি হবে? একই বিন্দুকে একই দিক থেকে, তাহলে তো স্থানিক হবে। তপন স্যারের অনুসারে দেওয়া আছে কালিক, ইসাক স্যারের বই দেওয়া আছে স্থানিক। সঠিক উত্তর কালিক। কেমনে এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর কোনো নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে? স্থানিক দিও, ইসাক স্যারের বইয়ে স্থানিক দেওয়া আছে। আনসার বি, স্থানিক। স্পর্শ কোণ যদি সূক্ষ্ম কোণ হয়, উত্তল ভেজায় না স্থূল কোণ অবক্ষেপ। ওকে, তাহলে নিচের কোণটি সঠিক নয়? সঠিক নয় জিজ্ঞেস করছে। অধক্ষেপ, অধক্ষেপ কি জিনিস? অধক্ষেপ তো এখানের সাথে সম্পর্কিত না। অধিক্ষেপ অথবা অবক্ষেপ হতে পারে। তরলটা নলের গাত্র স্পর্শ করবে না। কোহেসিভ বল অ্যাডহেসিভ বলের চাইতে বেশি। এটা কোন বইয়ে কি দিছে? এটা তো বলা তো উচিত। কোন বইয়ে কি দেওয়া? এটার আনসার কোন বইয়ে কি দেওয়া আছে? কোনো বিন্দু উৎস থেকে শব্দ চারদিকে ছড়িয়ে পড়েছে। উৎস থেকে 9 মিটার এবং 25 মিটার দূরত্বে শব্দের বিস্তারের অনুপাত কত? বইয়ের আনসার কি? বইয়ের আনসার সহ অ্যাড করতে হবে। বইয়ে কি দিছে এটা তো একটা দেখার বিষয়। গ্যাস মাধ্যমে শব্দের বেগ এর উষ্ণতার স্যারের বইয়ে দেওয়া আছে ডি। ডি সমানুপাতিক রুটটি তো কেনা জানে। এখন আনসার এখানে সি দিবা। F1 F2 কম্পাঙ্কের দুটি সুর বিরাম F1 বাই F2। বি কেমনে দিল? এখানে আসলে আনসার নাই। F1 ভাগ F2 এটা হওয়া উচিত। অন্তত পক্ষে আনসার ডি হওয়া উচিত। স্যারের বইয়ে দিছে বি। এটা আসলে এখানে যোগ চিহ্ন না ভাগ চিহ্ন হওয়া উচিত ছিল আর কি। সো কি করা যায়? যদি অপশন হুবহু এইভাবেই থাকে তাহলে আনসার বি দিও। 15-5-3 স্যারের বই দেওয়া আছে উত্তর ডি 5-3-1। স্যার কি সব ম্যাথ আসলে পারে না নাকি বুঝি না। পনেরো 5-3 দিও। প্রতিটা অক্সিজেন অণুর মোট শক্তি ইজ ইকুয়ালস টু 3/2 kT এ দিবা। অক্সিজেন অণু জিজ্ঞেস করছে তো এ দিবা। ইজ ইকুয়ালস টু, যদি এটা বি হওয়া উচিত, এ দিবা। গ্যাসের গতিশক্তি অনুসারে নিচের কোন বিবৃতিটি অসঙ্গতি সম্পন্ন? অণুগুলো নিউটনের সূত্র মেনে চলে। অণুগুলো সব দিকে সমবেগে গতিশীল। স্যারের উত্তর হচ্ছে বি, সব দিকে গতিশীল। প্রামাণিক স্যার অনুশীলনে দেওয়া আছে এ, অণুগুলো নিউটনের সূত্র মেনে চলে। বি দিবা আনসার। তাপের প্রবাহ নির্ভর করে তাপমাত্রার উপর। আনসার হবে বি।
এটা হচ্ছে ইসাক স্যার দিছে বি, তপন স্যার দিছে এ, আর সঠিক উত্তর হলো সি। তুমি আনসার তপন স্যারটা দিবা, এ দিবা। কোন তাপমাত্রায় অক্সিজেন অণুর মোল গড় বর্গবেগ 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন অণুর মোল গড় বর্গবেগের সমান? এটা আসে 7568 না? স্যারের বই দেওয়া আছে বি। হুবহু এই প্রশ্নটা আসলে আনসার এ দিবা, সরি, হুবহু এই প্রশ্নটা আসলে আনসার বি দিবা, 1168 দিবা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য, ছবি তুলে রাখলাম। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য কোন বইয়ে কী দেওয়া আছে এটা দেখা লাগবে। কোনো তাপগতীয় প্রক্রিয়া একটা সিস্টেম, এটা হচ্ছে সরাসরি আনসার সি হবে, এটা অনেকবার দেখছি। এখানে আনসার ইসাক স্যার এখানে অনেক ভুল করছে, ব্লান্ডার, এটা দিবা। তপন স্যার উত্তর বি দিবা, তাপমাত্রা হ্রাস পায়। সমুষ্ণ প্রক্রিয়া স্থির আয়তনে কোন রাশিটি পরিবর্তিত হয়? তাপমাত্রা তো আর চেঞ্জ হয় না। তপন স্যার উত্তর ডি দেওয়া আছে, অন্তঃস্থ শক্তি। না, অন্তঃস্থ শক্তি তাপমাত্রার উপর নির্ভরশীল, তো এটা চেঞ্জ হয় না, কিন্তু সঠিক উত্তর বি। ওকে, আনসার বি হবে। 10 মোল গ্যাসের রুদ্ধতাপীয় সংকোচনের সময় 350 জুল কাজ। এখানে স্যারের বইতে উত্তর ডি দেওয়া আছে, আনসার ডি দিবা, মানে -350 জুল দিবা। তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্রের সমন্বিত রূপ ডি ইজ ইকুয়ালস টু টি ডেল এস মাইনাস পিডিভি। আচ্ছা, স্যারের অনুসারে দেওয়া আছে ডি। ডি কিউ থেকে জিও প্লাস ডিডব্লিউ, ডি কিউ ইজ ইকুয়ালস টু টি ডেল এস লেখা যায়। ওকে, তারপরের কথা, ডি কিউ সমান লেখা যায় টি ডি এস মাইনাস পিডিভি। তো এখানে স্যার অনুসারে ডি দিল কেন? তপন স্যারের বইয়ের প্রশ্ন এটা, আনসার হবে তাহলে বি দিবা, সঠিক উত্তর বি। গ্যাসের তাপ ধারণ ক্ষমতার সমীকরণ সি ইজ ইকুয়ালস টু, স্যারের বইতে দেওয়া এ, সঠিক উত্তর সি। আনসার এখানে এই দিবা। একটা আদর্শ গ্যাস একটা তাপ অন্তরকের আবরণযুক্ত পাত্রে প্রসারিত করা হলো, তাপমাত্রা হ্রাস পাবে, আনসার বি। আনসার বি হবে, তাপমাত্রা হ্রাস পায়। একটা আবর্তনশীল চক্রে গ্যাসের অন্তঃস্থ শক্তি, আবর্তনশীল চক্র যেহেতু, সুতরাং এখানে তো স্যারের বই দেওয়া আছে হ্রাস পায়, সঠিক উত্তর সি। কারণ তো এন্ট্রপি চেঞ্জ হয় না, আনসার সি হবে। ধীরে ধীরে সমুষ্ণ ও রুদ্ধতাপীয় পরিবর্তন, এন্ট্রপির পরিবর্তন ডেল এস, ডেল এস এর ভ্যালু এখানে 0। তপন স্যার দিছে আবার ডি। কোচিংয়ের পরীক্ষাগুলোতে এখানে আনসার এ দিবা, আর অ্যাডমিশন টেস্টে ডি দিবা। একটা মোটর গাড়ির টায়ার 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 2 অ্যাটমসফিয়ার চাপে আছে। যদি টায়ারটা হঠাৎ ফেটে যায় তবে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। তো বড় ঝামেলা। আনসার আছে -26.9, স্যারের বইয়ে দেওয়া আছে ডি। তো সমস্যা কি? ও, স্যারের বই বি দেওয়া আছে। আই থিঙ্ক এই কোয়েশ্চেনটা ইসাক স্যারের বইও আছে। যদি ইসাক স্যারের বইয়ে থেকে থাকে দেন ইসাক স্যারের বইয়ে 26.9 ডিগ্রি থাকা উচিত, মানে আমার যতটুকু মনে পড়ে, 2 বছর আগে পড়ছিলাম, ভুলেও যেতে পারি। এই প্রশ্ন যদি ইসাক স্যারের থেকে থাকে তাহলে আনসার হবে ডি, আর যদি না থেকে থাকে তাহলে আনসার বি দিও। আর এস বাই আর পি, স্যারের বইতে দিছে বি। সি দিবা।
স্যারের বই উত্তর বি দেওয়া আছে। হ্যাঁ বি তো হবে, কারণ আপেক্ষিক রোধ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে না। এটা উন্মেষের ভুল, মানে প্রশ্নটা অসম্পূর্ণ না, প্রশ্নটা ঠিকই আছে। এল দৈর্ঘ্য এবং ডি ব্যাসের একটা তারের রোধ আর একই উপাদানের 4L দৈর্ঘ্য 2D ব্যাস তারের রোধ জিজ্ঞেস করছে, সেম রোধই হয়। স্যারের বই দেওয়া আছে বি। 4 গুণ করতেছি আর 2D করলাম, 2D করলেই তো আমার 4 দিয়ে ভাগ হয়ে যায়। আর হচ্ছে আনসার সি দিবা। গ্যালভানোমিটার শান্টের কাহিনী, আনসার আসে 20%, স্যারে বই দিয়েছে 30%, আনসার 20% দিবা। নাই দিয়ে মনে রাখা যায়, নাই পাক সংখ্যা 20 এ। আর হচ্ছে এটা হচ্ছে মুখস্থ রাখবে, মুখস্থ রাখবে হচ্ছে এখানে কারেন্ট হচ্ছে 3 এম্পিয়ার, তাহলে আনসার হয় 0.3 এম্পিয়ার মিটার স্কোয়ার। এটার আনসার মুখস্থ ডিরেক্ট। তারপরে স্যারের বইতে উত্তর দেওয়া আছে সি, সঠিক উত্তর হবে বি, তো বোঝাবুঝি নাই, আনসার সি। চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের একক, ইসাক স্যারে দিয়েছে সি, সঠিক উত্তর এ, আনসার এখানে সি দিবা। বৃহৎ আকার ছিদ্র করা হলে ভ্রামকের মান অবশ্যই কমবে, অনুশীলনীতে আবার সি দিয়ে রাখছে, যেহেতু অনুশীলনীতে সি দিছে আনসার এখানে সি দিবা, অপরিবর্তিত থাকবে। প্যারাচুম্বক পদার্থের ক্ষেত্রে স্যারে বইয়ে দিছে এ, সঠিক উত্তর হবে বি, এটা আনসার বি দিবা। নিচের কোন সম্পর্কটি ঠিক নয়, স্যারের বইয়ে দিছে ডি, কিন্তু সঠিক উত্তর হবে এ। যদি প্রশ্নটা এইভাবেই থাকে তখন আনসার দিবা ডি। প্রতিসরাঙ্ক কিসের উপর ডিপেন্ড করে না, আনসার হবে ডি। অবতল লেন্সে ফোকাস বিন্দুতে বস্তু রাখলে, এটা মেরিট্রিক্সে মানে উন্মেষের মাস্টার কোয়েশ্চেন ব্যাংকে ভুল আছে, স্যারের বই ঠিক আছে, আনসার হবে বি। প্রধান অক্ষের উপর আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, রিমেম্বার এটা উন্মেষের বইয়ে ভুল দেওয়া আছে, ইসাক স্যারের বই ঠিক আছে, ইসাক স্যারই তো, হ্যাঁ। আর এটা হচ্ছে স্যারের বইয়ে দিচ্ছে বি, আনসার বি দিবা। কোন বিজ্ঞানী সর্বপ্রথম আলোর তরঙ্গ তত্ত্ব প্রবর্তন করেন, হাইগেন না, এক্সেল দিয়ে রাখছে না, হাইগেন দিবা, এটা আনসার এ দিবা। এই তো এই অনুশীলনীতে যে আনসারটা আছে মেবি এই দেওয়া, সো এটাই দিবা। এখান থেকে সঠিক উত্তর হলো ডি, স্যারের বইতে দিচ্ছে বি, 2.5 দিবা। স্যারের বইয়ের অনুশীলনের উত্তর হলো এ, সঠিক উত্তর হলো সি, অবশ্যই বিচ্ছুরণ। সমাবর্তন তড়িৎচুম্বকীয় তত্ত্ব, এটা আনসার সি। স্যারের বইয়ে দেওয়া আছে ডি, সঠিক উত্তর বি। যদি হুবহু এইরকম প্রশ্নটাই আসে, অপশনও সেম, তাহলে আনসার এখানে ডি দিবা, এছাড়া অন্য যে কোনো কেসে আনসার বি দিবা। ভর, ইসাক স্যারের বইয়ে বি দেওয়া, তপন স্যারে এ দেওয়া, সঠিক উত্তর এ, আনসার এ দিবা। সর্বোচ্চ তীব্রতা আই, যদি প্রতিটা ছিদ্রের ব্যাস দ্বিগুণ করা হয় সর্বোচ্চ তীব্রতা কত, ভাই রে ভাই। স্যারের অনুশীলনীতে সি দেওয়া, সঠিক উত্তর ডি, আনসার সি দিবা। ক্যালাসের গঠন নির্ণয়ের ক্ষেত্রে ইসাক স্যারে বি, প্রামাণিক স্যার এ, সঠিক উত্তর এ। এই যে ঝামেলা। সমাবর্তন দাও, কোচিংয়ের পরীক্ষায় বি দিও, আর মেডিকেল অ্যাডমিশন টেস্টে এ দিও। একটা ইলেকট্রন এবং একটা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য সমান হলে তাদের
ড্যাশ সমান হবে স্যারের বইয়ে দেওয়া আছে ডি, সঠিক উত্তর হবে সি। থাক কি আর করার, ডি দাও। লিটারেলি আমি গুটিবাজি শেখাচ্ছি। এক্স এর জন্য নিচে কোনটি সঠিক? তপন স্যারের বই দিয়েছে সি, সঠিক উত্তর হবে ডি। এটা আবার কি জিনিস? জিনের চারিত্রিক গুণাবলীর পরিচয় ঘটায়, সঠিক। আর হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় উলম্ব তরঙ্গ, কোনোভাবেই না, আনসার ডি। তপন স্যার সি দিছে, মানে এটা তো আমি আরও বিভিন্ন জায়গায় পড়ছি, ডি ডি হিসাবে ছিল। ক্যাথোড রশ্মি নলে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে বিভব পার্থক্য ভি, এটা নিয়ে বহু ঝামেলা। আনসার তপন স্যারের উত্তর বলে দিচ্ছে ভি, সঠিক উত্তর হবে এ। ওই রুট ভি দিও, আনসার বি দিও। এখানে আনসার, এখানে কি আনসার? সমাধান বি ও সি এর ক্ষেত্রে শোষিত হবে। তাহলে এ এর ক্ষেত্রে এটা, ডি এর ক্ষেত্রে এটা 280, এর ক্ষেত্রে ল্যামডার মান সবচেয়ে কম। এটা তো ঠিকই আছে, সমস্যা কি? আনসার ডি হবে। সবল নিউক্লিয় বল সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? স্যারে বইতে দিচ্ছে ডি, আচ্ছা ডি তো হওয়া উচিত না, সঠিক উত্তর হবে সি। আচ্ছা সি দিবে, এটা সি দিবা। প্রথম উত্তেজিত, দ্বিতীয় উত্তেজিত, স্যারে বইয়ে দিচ্ছে বি, সঠিক উত্তর হলো সি। যেহেতু স্যারের বইয়ে বি দিছে, এটা একটু চেক করতে হবে তপন স্যারে আছে কিনা, যদি না থাকে তাহলে আনসার বি দিবা। 1:2, হ্যাঁ স্যারের বইয়ে কি দিছে, 8 কেমনে হয়, সি দিবা। এইচ পরমাণু নিউক্লিয়াসগুলো কয়টা শক্তি স্তরে বিন্যস্ত হয়? সি দিবা। আণবিক বিক্রিয়া কয়টা আলফা কণা বের হয়? এটা তো কোনো প্রশ্ন হইল না, আনসার যেহেতু বি দেওয়া আছে তো বি দিও। স্যারের বই দেওয়া আছে সি, তপন স্যারের বই দেওয়া আছে বি, সঠিক উত্তর হবে ডি। কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে? যদি প্রশ্নটা সরাসরি এইভাবেই আসে তাহলে আনসার দিবা সি। যদি কোনো ভ্যালু ট্যালু চেঞ্জ না করে, অপশন চেঞ্জ না করে, দেখো 2/3, 1/8, 1/3, 7/8, অপশন যদি এটাই থাকে তাহলে আনসার দিবা সি। পি টাইপ অর্ধপরিবাহীর পরিবাহী আধান কোনটি? তপন স্যার দেওয়া আছে ডি, ইসাক স্যার এ, সঠিক উত্তর ডি। আচ্ছা পি টাইপের ক্ষেত্রে অর্ধপরিবাহীর পরিবাহী আধান কোনটা? শুধুমাত্র হোল দিবা, আনসার এখানে এ দিবা, 14 নাম্বার। নিচের কোনটিতে ওহমের সূত্রের প্রয়োগ করা যায় না? ওহমের সূত্র প্রয়োগ করা যায় না কোনটাতে আবার? বহু ঝামেলা। অর্ধ বিদ্যুৎ পরিবাহী পদার্থ যেখানে তাপমাত্রা পরিবর্তন করা হয়েছে, এমন ফালতু প্রশ্ন আসে। আনসার তাহলে ডি দিবা, 11 নম্বর ডি। সংরক্ষিত থাকে কোনটি? তপন স্যারে বি, প্রামাণিক স্যারে ডি, ইসাক স্যারে আবার ডি, আনসার ডি দিবা। অর্ধ পরিবাহী বিদ্যুৎ পদার্থের ক্ষেত্রে আপেক্ষিক রোধের ক্রম কোনটা? স্যারের বই উত্তর ডি, সঠিক উত্তর সি, আনসার ডি দিবা। পরমশূন্য তাপমাত্রায় বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবাহিতা কত? পরমশূন্য তাপমাত্রায় পরিবাহিতা 0, স্যার বই দিচ্ছে 10 কিউব, না এটা এ দিবা। সম্মুখী ঝুঁকে থাকলে এর রোধ কেমন হবে? রোধ তো 0 হবে, এ দিবা এ। বাইনারি বিয়োগ তো পারি না আমি,
11,001 থেকে 1010 বাদ দিতে হবে, আনসার হয় 1111। প্রামাণিক স্যারে বইতে দিচ্ছে এ, সঠিক উত্তর হবে বি। বাইনারি বিয়োগে কি এ হওয়া সম্ভব? কতটা ফাউল মার্ক আনসার দিতে পারে? আনসার বি। ট্রানজিস্টরের প্রবাহ লাভ বিটা, স্যারের বইয়ে দেওয়া আছে সি, সঠিক উত্তর হবে ডি। রে ভাই, আনসার ডি দিবা। স্যারের বই বিতরণ তথ্য অনুসারে উত্তর সঠিক প্রতিফলক। অনুশীলনীতে দেওয়া আছে এ, শোষক। আনসার এ দিবা, শোষক নাকি? দাঁড়াও, শোষক টেলিস্কোপ বলতে কোনো টেলিস্কোপই নাই। আনসার প্রতিফলক দিও। মুক্তিবেগের রাশিমালায় কোনটা সঠিক, কোনটা অনুপস্থিত? স্যারের বইতে দেওয়া আছে সি, সঠিক উত্তর হবে ডি। আনসার ডি দিবা। ওকে, মোটামুটি